সাকিব, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই ধারাবাহিক পতনের কারণ কি বলছেন সংশ্লিষ্টরা, এবং এ থেকে উত্থানের কি কোনো উপায় আছে কিনা, এবং কি বলছেন এই বিষয়ে তারা জানাবেন। ধন্যবাদ আকাশ। আমরা আছি এখন মতিঝিলের একটি ব্রোকারেজ হাউসে, যেখানে আসলে সবসময় বিনিয়োগকারীরা আসলে এখানে থাকেন। এখানে বিনিয়োগকারীরা সবসময় তাদের শেয়ার বেচা কেনার জন্য আসলে একরকম তাদের সবসময় আড্ডা আসলে ব্রোকারেজ হাউসগুলোতেই থাকে। কিন্তু আমরা ঈদের পর থেকে যেটি দেখছি যে বড় ধরনের একটি দরপতনে রয়েছে। বিশেষ করে আজকের অবস্থাও যদি আমরা বলি, আজও ঢাকা স্টক এক্সচেঞ্জের যে প্রধান সূচক রয়েছে সেটি আসলে 70 পয়েন্টের মতো আসলে কমে গেছে। এরপর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আসলে একই ধরনের চিত্র আমরা দেখেছি, সেখানেও 200 পয়েন্ট হারিয়েছে সার্বিক সূচক যেটি রয়েছে। আমরা সংশ্লিষ্টদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছেন যে আসলে বর্তমান যে আমাদের সামগ্রিক যে অর্থনীতি রয়েছে তার একটা প্রভাব আসলে আমাদের ক্যাপিটাল মার্কেটে পড়েছে, যার কারণে আসলে এই মুহূর্তে ক্যাপিটাল মার্কেটে খুব একটা যে লিকুইডিটি ক্রাইসিসের কথা আমরা বলছি সেটি আসলে চলছে। তারা বলছেন যে ইন্টারেস্ট রেট অর্থাৎ সুদের হার, ব্যাংকে আসলে সব ধরনের সুদের হার যেহেতু বেড়ে গিয়েছে, সে কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বড় একটি অংশ আসলে অর্থাৎ পুঁজিবাজার থেকে তাদের অর্থ সরিয়ে অর্থনীতির যে অন্যান্য খাত রয়েছেন ব্যাংক সহ অন্যান্য খাতে আসলে নিয়ে গিয়েছেন, যার কারণে আসলে এখন এই তারল্য সংকট রয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে মতিঝিল থেকে আজকে যে শেয়ার বাজারের চিত্র তার সব শেষ। আকাশ, সাকিব, আপনাকে ধন্যবাদ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।